কলকাতা মানে আমাদের সবার প্রিয় সিটি অফ জয়। দূর দূরান্ত থেকে পর্যটকরা কলকাতা ভ্রমণে আসেন, কিন্তু কলকাতায় থেকে কলকাতাবাসীরই সবসময় কলকাতা ঘুরে দেখা হয় না। কি টাং টুইস্টার হয়ে গেল? না না, কোনো টুইস্ট নেই এই ভিডিওতে। শুধু রয়েছে কলকাতাকে নিজের মতো করে চিনে নেওয়ার রুট ম্যাপ। চলুন দেখে নিই কলকাতার সেরা কিছু জায়গা, আর চিনে নিই আমাদের প্রিয় শহরকে আরো একবার। ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতার টুরিস্ট স্পট নিয়ে কথা বললে প্রথমেই বলতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম। সাদা মাকরানা মার্বেল দিয়ে তৈরি এই অত্যন্ত সুন্দর স্থাপত্য রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ। ভিতরে রয়েছে ইতিহাসের অসংখ্য নজির নিয়ে মিউজিয়াম। আর রয়েছে ভিক্টোরিয়া গার্ডেনও, সেখানেও ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। এন্ট্রি ফি 30 টাকা। সোমবার কিন্তু বন্ধ থাকে ভিক্টোরিয়া। শীতকালে এখানে সন্ধেবেলায় অসাধারণ লাইট অ্যান্ড সাউন্ড শো চলে। দেশ স্বাধীন করতে গিয়ে আত্মবলিদান দিয়েছেন বহু বঙ্গ সন্তান। তা যেন প্রজন্মের পর প্রজন্ম মনে রাখে। এমনই কিছু বর্ণময় ইতিহাস নিয়ে তৈরি হয়েছে আলিপুর জেল মিউজিয়াম। এই জেলেই রাখা হয়েছিল নেতাজিকে। ডাক্তার বিধানচন্দ্র রায়কে, জওহরলাল নেহেরুকে। এখানে এলে জানতে পারবেন অনেক অজানা কাহিনী। এই জেলেই শহীদ হয়েছেন কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, চারুচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীরা। এখানে ভেতরে কফি খাওয়ার অ্যারেঞ্জমেন্টও রয়েছে। মিউজিয়াম খোলা থাকে সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। সোমবার কিন্তু মিউজিয়াম বন্ধ। এন্ট্রি ফি 30 টাকা। ভারতের সবথেকে বড় আর পুরনো মিউজিয়াম হলো এই কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম। মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আর্কিওলজি গ্যালারি। হাজার হাজার বছরের পুরনো মূর্তির ও ভাস্কর্যের সংগ্রহশালা এই গ্যালারি। রয়েছে ইভলিউশন গ্যালারি, পেন্টিং গ্যালারি, ফসিল অ্যান্ড রক গ্যালারির মতো অনেকগুলো গ্যালারি। একটা গোটা দিন লেগে যাবে পুরো মিউজিয়াম ঘুরে দেখতে। মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এন্ট্রি ফি 50 টাকা। এই মিউজিয়ামও কিন্তু সোমবার বন্ধ থাকে। গোটা কলকাতাকে চিনতে হলে যেতেই হবে মেট ক্যাফ হলে। 1844 সালে তৈরি হয়েছিল এই বিল্ডিং। আগে নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস চার্লস মেটক্যাফের নামে এখন এখানে তৈরি হয়েছে মেটক্যাফ হল, যেখানে রাখা রয়েছে অজানা কলকাতার ইতিহাস।
স্বাধীনতা সংগ্রামীদের বিবরণ থেকে আর্কিওলজি গ্যালারি ও বহু দুষ্প্রাপ্য ছবি রয়েছে এখানে। মিলেনিয়াম পার্কের পাশেই রয়েছে এই মিড ক্যাপ হল। মিড ক্যাপ হল খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিটের দাম 20 টাকা, তবে টিকিট কিন্তু অনলাইনে কিনতে হবে কিউআর কোড স্ক্যান করে। সোমবার বন্ধ থাকে মিড ক্যাপ হল। (1847) সালে তৈরি এই ক্যাথিড্রাল কলকাতার টুরিস্ট স্পটগুলির মধ্যে অন্যতম। বিশাল সাদা ইউরোপীয় স্ট্রাকচার, সঙ্গে শান্ত স্নিগ্ধ পরিবেশ। মন শান্ত হতে বাধ্য। এখানে প্রার্থনা করারও সুযোগ রয়েছে। একটা সুন্দর বিকেল এখানে কাটিয়ে ফেলতে পারেন। এই ক্যাথিড্রাল খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এন্ট্রি ফি 10 টাকা। প্রতিদিনই খোলা থাকে এই ক্যাথিড্রাল। এবার বলবো জুলজিক্যাল গার্ডেন আলিপুরের কথা, মানে আমাদের সবার প্রিয় চিড়িয়াখানার কথা। ছোটবেলায় প্রায় সকলেই গিয়েছেন এখানে। শীতের সময় 8 থেকে 80 ভিড় জমান এই জুতে। কচি কাচাদের সঙ্গে নিয়ে ঘোরার দারুণ জায়গা এই আলিপুর জু। জু খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এন্ট্রি ফি 30 টাকা। প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে চিড়িয়াখানা। ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নাম অনুসারে 1841 সালে তৈরি হয় এই সুন্দর স্থাপত্য। ঠিক পাশেই রয়েছে বিদ্যাসাগর সেতু। এখানকার সানসেট দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। গঙ্গার পাড়ে প্রিয়জনেদের সঙ্গে সময় কাটানোর দারুণ ঠিকানা প্রিন্সেপ ঘাট। এখানে নৌকা ভ্রমণের ব্যবস্থাও রয়েছে। কোন সময় যাবেন প্রিন্সেপ ঘাট? যে কোনো সময় যাওয়া যেতে পারে এখানে, তবে আমি বলবো বিকেলের দিকে যেতে। কোনো এন্ট্রি ফি নেই এখানে। প্রতিদিনই খোলা থাকে প্রিন্সেপ ঘাট। ইকো পার্ক এখন দারুণ হ্যাপেনিং একটা জায়গা। এখানে এলে একটা গোটা দিন কাটিয়ে দেওয়া যায়। সেভেন ওয়ান্ডার্স থেকে শুরু করে মিনি জু, টয় ট্রেন বা জাপানিজ ফরেস্ট, দেখার মতো অসংখ্য জিনিস আছে এখানে। আর রয়েছে প্রচুর অ্যাক্টিভিটিও। এক অনন্য অভিজ্ঞতা হয় এই গোটা পার্ক ঘুরে দেখলে। সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে ইকো পার্ক। এন্ট্রি ফি 30 টাকা। তবে গরমের সময় এবং শীতের সময় টাইমিং কিন্তু একটু আলাদা থাকে। সোমবার ইকো পার্ক বন্ধ থাকে। কলকাতার বুকে আস্ত একটা দুর্গা মিউজিয়াম, তাও আবার সাউথ কলকাতায়। ঢাকুরিয়া লেকের ভেতরই রয়েছে এই ইউনিক মিউজিয়াম মা ফিরে এলো, যেখানে রয়েছে কলকাতার বিখ্যাত সব পুজো কমিটির মাতৃ প্রতিমা দেখার সুযোগ। খুবই সুন্দর করে সাজানো এই মিউজিয়াম। সঙ্গে দেখে নিতে ভুলবেন না রবীন্দ্র সরোবরও। এই মিউজিয়াম খোলা থাকে
ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 3টে থেকে 5টা পর্যন্ত। কোনো এন্ট্রি ফি নেই এখানে। প্রতিদিনই খোলা থাকে এই দুর্গা মিউজিয়াম। সবশেষে বলবো গঙ্গা আরতির কথা। বেনারসের মতো এখন প্রতিদিন গঙ্গারতি হয় কলকাতায়। কলকাতার বাবুঘাটে হচ্ছে এই গঙ্গারতি। সন্ধে 6টা থেকে 7টা পর্যন্ত হয় গঙ্গারতি। তবে অবশ্যই পৌঁছে যাবেন 5টা নাগাদ। বলে রাখি, বোটে উঠে কিন্তু গঙ্গারতি ভালো দেখতে পাওয়া যায় না। চেষ্টা করবেন আগে পৌঁছে সামনের চেয়ারে বসতে। সন্ধে 6টা থেকে 7টা পর্যন্ত হয় এই গঙ্গারতি। কোনো এন্ট্রি ফি নেই এখানে। প্রতিদিনই হয় এই গঙ্গারতি। কলকাতায় এত কিছু দেখার আছে যে বলে শেষ করা যাবে না। তারই মধ্যে সেরা কয়েকটি জায়গার কথা মনে করিয়ে দিলাম আপনাদের। তাহলে আর দেরি কিসের? একদিন ছুটি পেলেই প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ুন সবার প্রিয় কলকাতাকে নতুন করে চিনে নিতে। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।